नमस्कार बंधुरा शुभ सकाल। प्रतिदिनेर मतन आजकेও একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলে এসেছি। পুরো ভিডিওটার সঙ্গে থাকো আর দেখতে থাকো, স্কিপ করবে না। আজকে আমি কি বানাচ্ছি তোমাদেরকে বলে দিচ্ছি। আজকে আমি বানাবো শামলা। এই যে আজকে আমি শাপলার তরকারি তোমাদের সঙ্গে শেয়ার করব। ইলিশ মাছের মাথা দিয়ে এই যে 2 বান্ডিল শাপলা কিনেছি, দেখতে পাচ্ছ কি দারুণ ফুলগুলো। চলো কেটে ধুয়ে আগে পরিষ্কার করে নেই। একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো, আর যদি ভালো লাগে মিষ্টি একটা কমেন্ট করো। হ্যালো বন্ধুরা, পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে প্রথমবার আমি আমার চ্যানেলে শাপলা রান্না করব সেরা স্বাদের। তা কীভাবে রান্না করছি ভিডিওটি স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। দেখতে পাচ্ছ একদম পুকুর থেকে তোলা হয়েছে, টাটকা একদম, খুব সুন্দর। আমি নিয়েছি 10 টাকা দিয়ে 2 বান্ডিল। আমাদের এখানে একটা দিদা বিক্রি করে, কারণ এসব পুকুরে ঘাটে মাঠে নামতে ভয় লাগে, সাপ খোপের ব্যাপার বৃষ্টির সময়, তার জন্য। চলো, দেখতে পাচ্ছ শামলাটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে থেকে। শামলা কাটতে সবাই জানো, ওই জন্য আর দেখাইনি। আর এখানে উপকরণ কী কী নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দেই। আজকে পারমিতা ব্লগ পিএস চ্যানেলে আজকে প্রথমবার শামলা রান্না হচ্ছে, সেরা স্বাদের শামলা রান্না করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো উপকরণ কী কী নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দেই। দেখো এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, এখানে কাঁচা লঙ্কা সর্ষে বেটে নিয়েছি, এখানে কালো জিরে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর 2 ইলিশ মাছের মাথা। চলো মাথাটার মধ্যে আগে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিই ভাজার জন্য। তো এই যে মাছ দুটোই নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর আগে থেকে গ্যাস ধরিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলে রান্নাটা করব। চলো মাছগুলোকে আগে ভেজে নেই। কারেন্ট অফ হয়ে গেছে, একটু অন্ধকার অন্ধকার আসতে পারে ভিডিওটা, কিছু মনে করো না। চলো মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেই। তো মাছটা ভেজে এই যে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। চলো ওই মাছ ভাজার তেলের মধ্যে এই যে একটা কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে দেবো সামান্য পরিমাণে, ফোড়ন হিসাবে এটা দিয়ে দিলাম। এবার দিয়ে রাখছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শামলাটাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ শাপলাটা একটু মজে গেছে। এবার আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিচ্ছি একসঙ্গে। চলো এটাকে একটু মিশিয়ে নিই। আমার সব বন্ধুর কাছে অনুরোধ রইল, একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো। আমার মা রান্না করে, মায়ের থেকে শেখা, খুব ভালো লাগে। এবার দিয়ে দেবো বেটে রাখা কাঁচা লঙ্কা আর সর্ষে। এটাকে দিয়ে একটু কষিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ আমার শাপলাটা পুরো একদম মজে গেছে। এবার ভেজে রাখা মাথা দুটোকে আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভেঙে দেবো মাথাগুলোকে। কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো। আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো, প্রচুর লাইক শেয়ার কমেন্ট করো, কারণ আমি শারীরিকভাবে অসুস্থ। আমার যত সাবস্ক্রাইবার ফ্যামিলি মেম্বার আছো তোমরা সবাই জানো, যারা আমার ভিডিও দেখো। আর কিছু বলার নেই, প্লিজ প্লিজ প্লিজ, তোমাদেরকে সবসময় একই কথা বলে আসছি। চলো রেডি করে নামিয়ে নেই, তারপর দেখাচ্ছি। হয়ে এসছে, আর একটু বাকি আছে। কি কি মশলা দিলাম, কিভাবে বানালাম, তোমরা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে। আমার সঙ্গে ভিডিওগুলোর সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার প্রত্যেকটা ভিডিও সবাই দেখার জন্য। যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন সাবস্ক্রাইব করোনি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও। ওই একই নামে ইউটিউবে যে চ্যানেল, ফেসবুকে পেজ আছে। তো দেখতেই পাচ্ছ ইলিশ মাছের মাথা দিয়ে আমার শাপলা পুরো রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। একদম অসাধারণ সেন্ট বেরোচ্ছে বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা যদি চাও শাপলাটাকে কেটে একটু নুন মাখিয়ে রাখতে পারো, নুন শাপলার মধ্যে জল আর কষটা বেরিয়ে যাওয়ার জন্য, খুব ভালো হয়। দেখতে পাচ্ছ কচুর লতির মতন পুরো ঘাটা ঘাটা হয়ে গেছে। পারমিতা ব্লগ পিএস চ্যানেলের একদম সেরা আজকে প্রথমবার শাপলা রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম নিজের হাতে। চলো রেডি হয়ে গেছে, নামিয়ে নেই। নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি।
তোমরা তো জানো এটা কচুর লতির মতন রান্না করলে একদম ঘেঁটে ঘেঁটে যায়, আর একদম শুকনো শুকনো করিনি, একটু রসা রসা করেছি আমি, দেখতেই পাচ্ছ একদম অসাধারণ হয়েছে। আমি টেস্ট করে দেখেছি, তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ইলিশ মাছের মাথা দিয়ে শাপলাটা পুরো রেডি হয়ে গেছে, আর সাজানোর জন্য একটা শাপলার ফুল দিয়ে দিয়েছি। তো কালারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো অসাধারণ হয়েছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, কে কোথা দিয়ে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও, এরকম ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্য, আর ভিডিও ছাড়লে নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই।